আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে কিভাবে অল্প দুধ দিয়ে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি করবেন সেটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের আয়োজনটা। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকের আছেন দইটা সম্পূর্ণ প্রসেস ঠিকঠাকভাবে করার পরেও দইটা ভালোভাবে জমে না, তো সেগুলোর সমাধানও আছে এই ভিডিওতে। তো আমি এখানে ফুল ক্রিমের 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটা অবশ্যই বেশি ফ্যাটযুক্ত দইটাই নির্বাচন করতে হবে। এখানে আমি দুধে যখন বলক এসে গিয়েছে এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা সিলেক্ট করবেন। তো এখন মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে, ভালো করে আবার বলক করে নিতে হবে। দেখুন আমার বলক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঠান্ডা হতে দিব। আর এদিকে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেলটা দিলে দইটার কালারটা অনেকটা ডিপ হয়ে আসে। তো সাদা দইটা দেখতে টক দই কোয়ালিটি দেখা যায়, তো আমি এখানে দইয়ের কালারটা একটু ডিপ করব। ক্যারামেল তৈরি করার জন্য 1/3 কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করাও লাগে না, একটুখানি নাড়াচাড়া দিলে গরমে এমনিতেই গলে যাবে। তো যখন এরকম ক্যারামেল হয়ে যাবে এই পর্যায়ে আমি কিছুটা দুধ ঢেলে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলাটাও আমি অফ করে নিয়েছি। এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে যে দুধটা আমি বলক করে রেখে দিয়েছিলাম এই দুধে মিশিয়ে নিব। মেশালে দুধটাও সাদা থেকে সুন্দর একটা কালার হয়ে যাবে। আর এটা কিন্তু দেখতে অনেকটা দইয়ের কালারই চলে এসেছে। আর ঘনত্বটাও দেখে নিন, আমি এখানে ফ্যাটযুক্ত দুধটা নিয়েছি যার কারণে বেশি একটা পাতলা হয়নি। এখন এটা ঠান্ডা হতে দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত একটা আঙ্গুল চুবিয়ে সহ্য করা যায় এরকম ভাবে ঠান্ডা করে নিব। আর এদিকে যে টক দইটা আমি ছেঁকে রেখেছিলাম এটা ফেটে নেব। আমি টক দইটা কিন্তু সুন্দর করে পানিটা একটা ছেঁকনির সাহায্যে ঝরিয়ে নিয়েছি। এটা 5-10 মিনিট আগে করতে হবে, তাহলে এমনি থেকেই টক দইয়ে যে পানিটা থাকে সেটা বের হয়ে যাবে। আমার টক দইটা ফেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দুধটাও চেক করে নিচ্ছি যে কতটা ঠান্ডা হয়েছে। আর একটুখানি দুধ নিয়ে টক দইয়ের মাঝে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পুরো দুধের সঙ্গেই মিশিয়ে নিব। এখানে একটা টিপস আছে, পারফেক্ট দই তৈরি করার জন্য পারফেক্ট বীজ লাগবে। তো বীজটা হচ্ছে এই টক দইটা অনেক ভালো করে সিলেক্ট করতে হবে আর চেক করে নিতে হবে এভাবে ঢেলে যে টক দইটা ঠিকঠাক আছে কিনা। তা না হলে কিন্তু দইটা ভালো হবে না, পানি উঠে যাবে এবং দইটা ঠিকঠাকভাবে জমাট বাঁধবে না। আর একটা কথা হচ্ছে আপনারা কোনোভাবেও চাপা ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে দইয়ে পানি উঠে যাবে। অবশ্যই খেতা বা কম্বল দিয়ে সুন্দর করে ঢাকতে হবে, কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এবং দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েই দই বীজটা মেশাতে হবে। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে চাদর বা কম্বল দিয়ে সুন্দর করে ঢেকে যেন কোনোভাবে অক্সিজেন ঢুকতে না পারে এরকমভাবে রাখতে হবে সারা রাতের জন্য। তারপর সকালে পরিবেশন করতে পারেন। আর যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভেতর পরিবেশন করতে চান তাহলে এরকম একটা মাটির হাঁড়িতে ঢেলে নিয়ে এরপর উপরের সাইডে একটা বেকিং পেপার দিয়ে ভালো করে সিল করে নেবেন। চুলাতে একটা তাওয়া বসিয়ে চুলাটা লো ফ্লেমে অন করে দিতে হবে। এরপর তাওয়ার উপর একটা প্যান বসিয়ে এর ভেতর একটা টাওয়াল দিয়ে নিচ্ছি। আর টাওয়ালের মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে টাওয়াল দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিলে দেখা যাবে যে দইটা পারফেক্টভাবে জমে গিয়েছে। এটা আপনাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।